মানে কথায় কথা আসে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। কেন বলি, এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সকে পুরো দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না। একজন আরো বড় ধরনের উপদেষ্টা, মানে সরকারি উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন, প্রেস দেখেন, তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার গ্রুপ বলা উচিত। আমি বাড়ি বলতেছি, পত্রিকায় ছাপা হয়নি, সবাই বলেছে। রাত্রে বেলা 1টা 2টার সময় 100, 200, 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে তেলে হিসেবে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছে, জুতা দিয়ে পেটাচ্ছে, তার গালে পেটাচ্ছে। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? একটা অন্যায় যদি সে করে, নিশ্চয়ই যাকে ধরেছিল সে প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিচার করে পালে ফাঁসি দেন, বিচার করে পালে তাকে দৌড়া মারেন, আরো কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেন। কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করবে। গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদের বাড়িতে অনেকে বাড়িতে রেখে, আমি ছবি দেখি। তো এই বাড়ি ভাঙার কালচার যদি চলতে থাকে তাহলে দেশের গণতন্ত্র হবে কিরকম করে? গণতন্ত্র ভালো টেবিল নাড়ায় না, মানে আমি তো নাড়াই না ভাই, টেবিলে হাত দিলেই না, টেবিলটাই এরকম। যাই হোক, এরকম এইরকম অনেক ঘটনাই ঘটছে। একটা থানাতে 2 জনকে গ্রেফতার করা হচ্ছে, পাটগ্রামের ব্যাপার দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশগুলো খরচা এখনো টাকা পয়সা যেইখানে বাজায় ডান হাতে বা হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করে। পুলিশের নির্যাতন সারা দেশে চলে, করতে পেরেছেন? পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু মানি। আমি বলছি এরকম বলেন তাদেরকে। 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটা প্রকাশ হয়েছে। আমি জাস্টিফাই করছি না কিন্তু সেটা, কিন্তু তারপরে বলি আপনি যদি চর মারেন বা ওই যে বলে না ইট মারলে পাটকেল খেতে হয়, মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন, সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, মেরে ফেলছে, তখন তারা পুলিশকে পাল্টা আঘাত করেছে, মারতে মারতে মেরে ফেলছে, লটকে রেখেছে ওটা জায়গাতে। ভালো কাজ হয়েছে না, ওটা দেখে আমি ভালো বলবো না, কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয় করছেন না। আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার, তারপরে তখন এই সরকারের কাজ কি ছিল? দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষা করে পুলিশ তো রাখবে। আপনি যে পাবেন বিজিবি দিয়ে হবে, র্যাব দিয়ে হবে, ওদের পুলিশকে রাখে, ডেকে বলেন যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছো, বিনা বিচারে হত্যা করেছো, গুম খুন করেছো, ওদের বিচার করবো। ওইটা তো ছাড়া যাবে না। কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি, তোমরা কাজ করো, সামনে ভোট হতে হবে, সেই ভোট ঠিক মতো করতে হবে। কই 2 প্রধান উপদেষ্টা বসছে তাদের সঙ্গে, এরকম কথা তো বলেননি। পুলিশের একটা আইজি বলতে দিলেন, তাতেই সবকিছু হয়ে যাবে? পুলিশের 2টো ডিআইজি বলতে দিলেন, তাতেই পুলিশ ভালো হয়ে যাবে? পুলিশকে নতুন করে সংস্কার করে জায়গায় আনতে হবে। সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে, বিপ্লবের পরে পুরো দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে। সেই কাঠামো জোড়া লাগতে কেউ 3 মাসে পেরেছেন, কেউ 6 মাসে, কারো 1 বছর লেগেছে। আপনাদের 1 বছর যাবার পরে এর ব্যাপারে কোনো অগ্রগতি তো নাই। অতএব সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা মামলায় গ্রেফতার করে যাবে, পুলিশ সবই তো করতে পারে না। অতএব আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আইন রাখা চলবে না। আমাদের কথায় কাজ হবে মনে হয় আপনাদের? আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য কোন রকম বিশেষ তৎপরতা নাই। অতএব তারা চলে যাবেন, এবং যাবেন যে এই যাওয়াটা একটা ভালো সম্মানের সাথে চলে যাক, সেই কাজটা হলেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার সংস্কার এত কথা হয় না। ধরেন আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না আমাদের আলোচনা তো শেষই হয়নি,
যার ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি, এটা যা যা গড়ে উঠবে তার উপরে আমরা করবো। তার মানে 1 বছর কোনো কাজই করে হবে কি হবে না, আমি বলবো হবে, নদী ভাই বলবে দরকার নেই, কি দাঁড়াবে, দরকার নেই যে তো থাকবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনুস বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেবো। সো এনিওয়ান যদি বলে নো ভায়োলেন্স করতে তার মানে এটা কার্যকরী হবে। এই পরিস্থিতিতেই যখন রেখেছেন তখন সবচাইতে বড় সংস্কার করতে পারে, তো যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন করেছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সংস্কার, সেই ভালো নির্বাচন করতে পারবেন। এই যে একটু আগে বললাম, যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হতে কি